কি হয়েছে রে মেজো? তোকে দেখে মনে হচ্ছে তোর শরীরটা ভালো নেই। সেই সকাল থেকে দেখছি তুই কেমন চুপ করে আছিস। কি আর বলবো দিদি, কাল রাত থেকে আমার শরীরটা খুব খারাপ করছে। খুব জ্বর হয়েছে, একেবারে ভালো লাগছে না। দিদি, তোমার শরীর ভালো নেই? তুমি যাও, ঘরে গিয়ে একটু আরাম করো। বাকি কাজ কামগুলো আমি আর বড় দিদি মিশে করে ফেলবো। হ্যাঁ রে মেজো, ছোট একদম ঠিক কথা বলেছে। তুই একটু যা দেখি, ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। দিদি, তুমি কি জানো না শাওরি মায়ের মুখ? এখন যদি আমি কাম না করে ঘরে গিয়ে বিশ্রাম করি, তাহলে মা আমাকে নানান কথা শোনাবে। দরকার পড়লে কামচোরের অপবাদ দিয়ে ঘর থেকেই তাড়িয়ে দিবে। হ্যাঁ রে মেজো, তাও তো সত্যি। আমরা তিন বউ এই সংসারের জন্য কি না করি, সারাটা দিন খাটাখাটনি করি, কিন্তু তবুও পেট ভরে খেতে পাই না। আমাদের স্বামীরা তো অনেক পয়সা উপার্জন করে, কিন্তু শাওরি মায়ের জন্য কিছুই খেতে পাই না। হ্যাঁ গো দিদি, আমাদের স্বামীরা তো সকলেই বিদেশে থাকে, অনেক দিন পর বাড়িতে ফেরে। আর সেই সুযোগে শাশুড়ি মা আমাদের ওপর কি কম অত্যাচার করে? আমাদের শখ আহ্লাদ কিছুই পূরণ হয় না। জানো তো দিদি, মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যাই, কিন্তু আমার বাবা তো খুব গরিব। আমি বাবার বোঝা হতে চাই না, তাই তো যত কষ্ট হলেও এখানে থেকে যাই শাশুড়ি মায়ের অত্যাচার সহ্য করে। জানি রে মেজো, আমার কি ইচ্ছে হয় না চলে যেতে? আমি তো কয়েক বছর ধরে এই অত্যাচার সহ্য করছি, কিন্তু কাউকে কিছুটি বলতে পারি না। তোমাদের তিন বউয়ের গল্প চাটাম শেষ হলো, এবার একটু রান্না করার দিকে মন দাও দেখি। সারাটা দিন তো শুধু তিন বউ মিশে গল্প করো। ঘরে কত কাম পড়ে আছে, সেই দিকে কোনো ধ্যান আছে তোমাদের? মা, এই তো সকল কাম হয়ে গিয়েছে, শুধু এই রান্নাটা হলেই সকল কাম সরে যাবে। মা, আমরা তো আর বসে নেই, কাজ কাম তো করছি। সেই সকাল থেকেই তো আমরা তিন বউ সকল কাজ করছি। মেজো দিদির শরীরটা একটু ভালো নেই, তাও সে কাজ করছে। বাবা গো বাবা, তোমার দেখছি খুব মুখ হয়েছে ছোট বউ। তার শরীর খারাপ হয়েছে, তা কি হয়েছে শুনি? আমাদের কি আর শরীর খারাপ হয় না, না কি? নাও, এখন রান্না সেরে আমাকে উদ্ধার করো দেখি। দিদি, জ্বরের জন্য গালটা একেবারে ভালো লাগছে না, কেমন যেন কিছুটি খেতেই ইচ্ছে হচ্ছে না। মেজো, শরীর খারাপ হলে তো অমন একটু হয়, কিছুই খেতে ভালো লাগে না। তুই একটু দাঁড়া, আমি তোকে একটু আচার এনে দিই, তাহলে তোর মুখে রুচি আসবে আর খেতে ভালো লাগবে। এ কি বড় বউ, তুমি কি করছো? আমার এত স্বাদের আচার তোমরা খেয়ে শেষ করে দিচ্ছ। আমার পিঠ পিছনে তোমরা রান্নাঘরের সকল খাবার চুরি করে খাচ্ছ। তাই তো আমি ভাবছি, আমার আচার দিন দিন এমন ফুরিয়ে যাচ্ছে কেন? না মা, বিশ্বাস করেন, আমরা আপনার আচার রোজ রোজ খাইনি। শুধু আজ মেজোর শরীর ভালো নেই, ওর কিছুটি খেতে ভালো লাগছে না, তাই ওকে একটু আচার দিলাম। হয়েছে হয়েছে, থাক, বেশি আধিক্যতা দেখাতে হবে না। তোমরা তিন বউ কি করতে পারো আর কি না করতে পারো তা আমার খুব ভালো করে জানা আছে। এবার আমার আচার ভালো করে রেখে দাও দেখি। আর যদি দেখি কোনো দিন তোমাদের খেতে আমার আচার, তাহলে তোমাদের একদিনকে আমার একদিনকে। দিদি, তুমি আচার রেখে দাও, আমি আর খাবো না। আমার জন্য শুধু শুধু তোমাকে কত কথা শুনতে হলো। মন খারাপ করিস না রে মেজো, সবই আমাদের কপাল। এমন কপালে আগুন লাগুক, যেইখানে বউদের কোনো সম্মান নেই, সেইখানে মা লক্ষ্মী কখনোই বাস করেন না। তা তো জানি রে ছোট,
তবে কি আর করব বল, এখন এটাই আমাদের নিয়তি। দিদি, আমি আর পাচ্ছি না গো, জ্বরে আমার শরীরটা পুড়ে যাচ্ছে। আমি একটু যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, পরে না হয় সকল কাজ করে দিব। মেজো, তোকে কিছুটি করতে হবে না, তুই যা তো দেখি, একটু শুয়ে পড়, আমি আর ছোট মিশে সকল কাজকাম করে দিব। হ্যাঁ মেজো দিদি, তুমি যাও, একটু বিশ্রাম করো গিয়ে। এ কি মেজো বউ, এ কি দেখছি আমি, সারাটা দিন তো শুয়ে শুয়ে কাটিয়ে দিলে, তা ঘরের কাজ কাম কি তোমার বাড়ির লোকেরা এসে করে দিবে শুনি? মা, ঘরের কাজ তো প্রায় হয়ে গিয়েছে, আর বাকি কামগুলো বড় দিদি আর ছোট মিশে সেরে ফেলবে বলল। হ্যাঁ মা, আমি মেজোকে বিশ্রাম নিতে বলেছি, আসলে ওর শরীরটা খুব খারাপ কি না তাই। তুমি বলেছ কেন? তুমি বলার কে? এই ঘরের মুরব্বি হয়ে পড়েছ বুঝি? আমি এখনো বেঁচে আছি এই ঘরের ফয়সলা করার জন্য, বুঝেছ? যাও, এক্ষুনি যাও, সকল বউ মিশে কাম করবে, যাও। মা, আপনি দিদিকে আর বকাবকি করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, সকল কাজ কাম করে দিব। কি হয়েছে রে মেজো, এমন করে বসে আছিস যে? খুব বেশি শরীর খারাপ লাগছে বুঝি? হ্যাঁ গো দিদি, আমার মাথা কেমন ঘুরিয়ে যাচ্ছে, একটুও ভালো লাগছে না। তুই বস তো, আমি এক্ষুনি মার কাছ থেকে কিছু পয়সা নিয়ে বৈদ্যি মশাইকে ডেকে আনছি। ছোট, তুই মেজোর কাছে একটু থাকিস তো। আচ্ছা দিদি, আমি আছি এখানে, তুমি তাড়াতাড়ি যাও। মা, মেজর খুব শরীর খারাপ করছে, আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে বৈদ্যি মশাইকে ডেকে আনতুম। কি, এখন আমি পয়সা খরচ করব তোমাদের পেছনে? একটা সংসারে কত খরচ তা কি তোমরা জানো? সারাটা দিন তো শুধু তিন বউ মিশে কাণ্ডে পিণ্ডে খাও আর গপ্প করো, পয়সার মর্ম কি তোমরা বুঝবে? আমার ছেলে তিনটেও কোথা থেকে কোন ভিখিরি ঘর থেকে তিন বউকে বিয়ে করে এনেছে, না আছে কোনো গুণ, না দিয়েছে কোনো যৌতুক। মা, আপনি কি জানেন না, যৌতুক নেওয়া কিংবা দেওয়া দুটোই অপরাধ। আমরা আপনার এই সংসারে যেমন মুখ বন্ধ করে কাজ কাম করি তেমনটা কেউ করবে না। আমাদের জায়গাতে অন্য কেউ থাকলে এই সংসার ছেড়ে কবে চলে যেত। আমার মুখের ওপর এত বড় কথা? তোমার সাহস তো কম নয়। মেজো বউ, ছোট বউ, এই দিকে এসো, সকলে এই দিকে এসো দেখি, আজ তোমাদের হচ্ছে। কি হয়েছে মা, আমাদেরকে ডেকেছেন? তোমার বড় দিদি বলছে আমি নাকি অপরাধ করছি। তোমরা তোমাদের বাবার বাড়ি থেকে কতটা যৌতুক এনেছো শুনি, যে তোমাদের পেছনে আমি পয়সা খরচ করব? আপনি অপরাধ তো করেছেন মা, যৌতুক নেওয়া খুব বড় অপরাধ। আমাদের বাড়ি থেকে আপনাকে যৌতুক দিতে পারেনি বলে আপনি আমাদের ওপর অত্যাচার করছেন। এত বড় কথা আমার মুখের উপর? এক্ষুনি চলে যাও তোমরা, তোমাদের মুখ আমি আর দেখতে চাই না। বিকিরি ঘরের মেয়েরা নাকি আমার মুখে মুখে তর্ক করবে। চলে যাও, চলে যাও বলছে এখান থেকে। হ্যাঁ মা, আমরা চলে যাব, আর থাকবো না এখানে। যেখানে আমাদের কোনো সম্মান নেই সেখানে আমরা আর থাকবো না, এক্ষুনি চলে যাব আমরা। হ্যাঁ দিদি, ঠিক বলেছ, রোজ রোজ এমন অত্যাচার আর সহ্য হয় না। দুবেলা পেট ভরে দুমুঠো ভাতও খেতে পাই না, এর থেকে তো রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাওয়া ভালো। চলো দিদি, আমরা চলে যাই এখান থেকে।
দিদি, ঘর থেকে তো চলে আসলাম, কিন্তু এখন কোথায় যাব, কি করব? আমার না খুব ভয় করছে। চিন্তা করিস না রে মেজো, ওপরে ভগবান আছে, কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। দিদি, এত ঘন জঙ্গলের ভেতর তো চলে আসলাম, কিন্তু এখন আর ভেতরে যেতে আমার তো খুব ভয় করছে। কোনো জীবজন্তুর শিকার না হয়ে বসি। হ্যাঁ দিদি, আমিও তাই ভাবছি। আমি যে আর চলতে পারছি না, শরীরটা একেবারে ভালো লাগছে না। তাই তো ভাবছি রে, কি করব। ওই তো ওই দিকটাতে একটা গুহা দেখা যাচ্ছে না? চল তো গুহার ভেতরে গিয়ে দেখি থাকার কোনো ব্যবস্থা হয় কি না। কিন্তু দিদি, ওই গুহাতে যদি কোনো বড় ভয়ঙ্কর জীবজন্তু থাকে তাহলে? ছোট, গুহার ভেতরে না গেলে কি করে জানতে পারবো ওর ভেতরে কি আছে কি না? চল সকলে মিশে গিয়ে দেখি। দিদি, এই গুহার ভেতর কোথাও কোনো কঙ্কাল দেখা যাচ্ছে না, তার মানে এখানে কোনো ভয়ঙ্কর জীব নেই। দিদি চলো, এখানে একটু বসে বিশ্রাম করি, আর যে পা চলছে না। হ্যাঁ রে মেজো, বস বস, এখানে বসে একটু আরাম কর। দিদি, আমার খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ দিদি, আর খুব খিদেও পেয়েছে। সে কখন দুমুঠো ভাত খেয়েছি, আর এখনো পেটে একটাও দানা পড়েনি। তোরা দুজন এখানে একটু বস, ওই দিকটাতে একটু জল দেখা যাচ্ছে, আমি ওখান থেকে তোদের জন্য একটু জল এনে দিই। এই নে মেজো আর ছোট, তোরা দুজন একটু জল খেয়ে নে। আহ দিদি, এই জল খেয়ে তো আমার শরীর খুব সুস্থ লাগছে, আমার শরীরে আর জ্বর নেই। হ্যাঁ দিদি, আমারও পেটের ক্ষুধা কোথাও উধাও হয়ে গেল। এমন মনে হচ্ছে যেমন কি আমি কোনো অমৃত খেয়ে ফেলেছি। তাই বুঝি? তাহলে নিশ্চয়ই এই গুহার জল চমৎকারী জল, তাই তো তোরা সকলে আবার ঠিক হয়ে গেলি। হ্যাঁ দিদি, খুব ভালো হয়েছে, আমরা ওই ঘর থেকে চলে এসেছি। এখন আমরা তিন বউ মিশে এখানেই থাকবো। ঠিক বলেছিস রে মেজো, সারাক্ষণ শাশুড়ির অত্যাচার সহ্য করার থেকে ভালো আমরা এই গুহার ভেতরে থেকে যাই। সব বউদের তো তাড়িয়ে দিলাম, এখন ঘরের কাজ কামগুলো করতে করতে তো আমার মাজাখানা পেটে যাচ্ছে। আহ বাবা গো, ভেবেছিলাম ওদেরকে তাড়ালে ওরা কোথাও যাবে না, সারাক্ষণ আমার কথা শুনবে, কিন্তু এখন কি করি? হায় রে বিধাতা, এই বুড়ি বয়সে শেষে আমাকে রান্না করে খেতে হচ্ছে। আহ আর যে পাচ্ছি না, আমার শরীরটা দুর্বল হয়ে পড়েছে, আর চলছে না। ঘরের সকল কাজ কাম একা একা আর কত করব, আর পাচ্ছি না। হায় বিধাতা, এ আমি কি করে ফেললাম? আমার এত ভালো তিনখানা বউকে আমি ঘর থেকে তাড়িয়ে দিলাম। এখন যদি ওরা থাকতো তাহলে আমার কত না সেবা যত্ন করে দিত, এমন রোগা হয়ে বিছানা ধরা হয়ে থাকতে হতো না।
মা, ও মা, গিন্নি, ও গিন্নি, একটিবার বাইরে এসে দেখো, আমরা ফিরে এসেছি। কি ব্যাপার হলো, এতক্ষণ হয়ে গেল তবুও কেউ ঘর থেকে বের হচ্ছে না যে? চল তো দাদা, ভেতরে গিয়ে দেখি কি হলো। হ্যাঁ রে ভাই, তাই চল। এ কি মা, এ কি অবস্থা তোমার? ঘরের বউরা সকলে কোথায় গিয়েছে? তোমাকে কেউ যত্ন করেনি? কেউ খেয়াল রাখেনি তোমার? খোকা, আমার বউরা তো আমাকে খুব যত্ন করতো, কিন্তু আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি। যৌতুক পাওয়ার আশাতে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার ঘরের লক্ষ্মীদেরকে তুই ফিরিয়ে আন খোকা। মা, তুমি একটুও চিন্তা করো না। ওরা যেখানেই থাকুক না কেন, আমি ওদেরকে ফিরিয়ে আনবো। দাদা, এই ঘন জঙ্গলের ভেতর ওদেরকে কোথায় খুঁজবো বল তো দেখি? ওরা আদৌ বেঁচে আছে কি না কে জানে। এই ঘন জঙ্গলে কত জীবজন্তু থাকে, যদি কোনো জীবজন্তু ওদেরকে খেয়ে ফেলে? আহা, তুই একটু চুপ করে থাকবি? এমন অশুভ কথা কেন বলছিস? আমাদের মায়ের ভুলের জন্য ওরা এমন অসহায় হয়েছে। হ্যাঁ রে দাদা, আমাকে আমার বউ আগেরবার কত করে বলেছে মার অত্যাচারের কথা, কিন্তু আমি ওর কোনো কথা বিশ্বাস করিনি। হ্যাঁ, এখন ওদেরকে ফিরিয়ে এনে যত্নতে রাখা আমাদের দায়িত্ব। চল, ওদেরকে খুঁজে আনি। দাদা, ওইদিকে একটা গুহা দেখা যাচ্ছে, হতে পারে ওইখানেই আছে ওরা সকলে। সারা জায়গা তো খুঁজে দেখলাম, ওদেরকে কোথাও পেলাম না। এখন চল, ওই গুহার ভেতরে গিয়ে দেখি ওখানে পাই কি না। এ কি, তোমরা সকলে এখানে? আমরা তোমাদেরকে ফিরিয়ে নিতে এসেছি। বাড়ি ফিরে চলো তোমরা। না দাদা, আমরা কেউ আর ওই বাড়িতে যাব না, যেখানে সারাক্ষণ শুধু আমাদের ওপর অত্যাচার করা হয়, কোনো সম্মান দেওয়া হয় না। সেখানে আমরা আর ফিরবো না। অমনটা বলো না তোমরা। মা এখন নিজের ভুল বুঝতে পেরেছে। মা নিজে তোমাদেরকে ফিরিয়ে নিতে বলেছে। মার শরীরটা খুব খারাপ, বিছানা ধরা হয়ে পড়েছে। এই তোমরা কি বলছো? মার শরীর খারাপ করেছে? হ্যাঁ বৌদি, মার শরীরটা খুব খারাপ করেছে। কিছু খেতে পাচ্ছে না, ঠিক করে কথাও বলতে পারছে না। হ্যাঁ গো, তোমরা সকলে চলো। মা নিজের ভুল বুঝতে পেরেছে। এখন থেকে তোমাদের ওপর আর কোনো অত্যাচার হবে না। হ্যাঁ গো, আমরা নিশ্চয় যাব। মার শরীর এমন খারাপ করেছে তা জেনেও কি আমরা এখানে থাকতে পারি? তবে যাওয়ার আগে ওই গুহার ভেতরের জল একটু মার জন্য নিয়ে যাই। ওই জল খেলেই মা ঠিক হয়ে যাবেন। মা, এই নেন, এই জলটুকু খেয়ে নেন। এ কি চমৎকার! আমি যে ঠিক হয়ে গেলাম। আমার শরীর আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছে। তোমরা খুব ভালো গো বউরা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। এবার থেকে তোমরা যেমন চাইবে তেমনটাই হবে। মা, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। আর আপনার শরীর ঠিক হয়ে গিয়েছে, আর আমাদের কি চাই? এবার থেকে আমরা সকলে মিলেমিশে এক হয়ে থাকবো।